এটা হচ্ছে একটা ব্যালেন্সড ম্যাট্রিক্স। কীভাবে বুঝবো? কারণ এখানে 5টা রো 5টা কলাম, সেই জন্য এটা হচ্ছে আমার ব্যালেন্সড ম্যাট্রিক্স। এটা অ্যাসাইনমেন্ট প্রবলেমে আমার এখানে হাঙ্গেরিয়ান মেথড দিয়ে এটা হবে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টটা কী করছে, মিনিমাইজ দ্য প্রবলেম করছে। ম্যাক্সিমাইজেশন সেটা অন্য, এখানে আমাকে মিনিমাইজ করতে হবে। কী মিনিমাইজ করতে হবে? কস্ট যেটা সেটা মিনিমাইজ হবে, প্রফিট যেটা সেটা ম্যাক্সিমাইজ করতে হবে। হাঙ্গেরিয়ান মেথডের ফার্স্ট প্রবলেমের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে এটাই যে এখানে কটা রো আছে কটা কলাম আছে সেটাকে চেক করা। যদি থাকে 5টা, এখানে যেমন 5টা কলাম 5টা রো, তার মানে এটা স্কোয়ার ম্যাট্রিক্স, তার মানে এটা ব্যালেন্সড। এটা আনব্যালেন্সড নয়। আনব্যালেন্সড তখনই হবে যদি কোনো রো একটা কম থাকতো কলাম বেশি থাকতো, তখন সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা একটা ডামি সেল ইউজ করতাম, যেটা আমাদের জিরো লাগিয়ে করতে হতো। সেটা অন্যদিন দেখব। নেক্সট স্টেপটা কী? নেক্সট স্টেপটা হচ্ছে এইখানে যে ম্যাট্রিক্সটা দিয়েছে এই ম্যাট্রিক্সের মধ্যে ফার্স্ট রোগুলো আমাকে চেক করতে হবে। তার মধ্যে ফার্স্ট রোটার মধ্যে যেটা স্মলেস্ট এলিমেন্ট সেইটা প্রত্যেকটা এলিমেন্ট থেকে আমাকে মাইনাস করতে হবে। প্রত্যেকটা রো আমরা এভাবে চেক করব। প্রত্যেকটা রোয়ের মধ্যে যেটা স্মলেস্ট থাকবে সেই এলিমেন্টটাকে প্রত্যেকটা রোয়ের এলিমেন্ট থেকে আমরা সাবট্র্যাক্ট করব। ফার্স্ট স্টেপ এটা হচ্ছে, বেরিয়ে গেল একটা স্টেপ। নেক্সট স্টেপে আমরা যাব কলামটা চেক করব। আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে ফার্স্ট যে রোটা আছে, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, ফিফথ রো, প্রত্যেকটা রো থেকে যে স্মলেস্ট এলিমেন্ট আছে সেটাকে মাইনাস করে জিরো আনা। যেমন এইখানে কি আছে, 20, 15, 18, 20, 25। আমরা এখান থেকে ওটাকে সাবট্র্যাক্ট করলাম। এই রোতে সব থেকে স্মলেস্ট এলিমেন্ট কোনটা ছিল? 15। তো 20 থেকে 15 মাইনাস করে পেলাম 5। তারপরে এলো 0, 15 মাইনাস 15 0, 18 মাইনাস 15 3, 20 মাইনাস 15 5, 25 মাইনাস 15 10। এমনি করে করে আমরা প্রত্যেকটা রোকে ঠিক এইভাবে করলাম। নেক্সট রোতে কোনটা সব থেকে ছোটো যে এলিমেন্ট সেটা কোনটা? 12। 12টা কী করলাম? 18 থেকে মাইনাস করলাম, 20 থেকে মাইনাস করলাম, 12 থেকে মাইনাস করলাম, 14 থেকে করলাম, 15 থেকে করলাম। প্রত্যেকটা রো আমরা এইভাবে যেটা স্মলেস্ট এলিমেন্ট থাকবে সেগুলোকে সাবট্র্যাক্ট করব। দিয়ে কী করলাম? একটা স্টেপ ডান। নেক্সট স্টেপ আমাদেরকে আরেকবার চেক করতে হবে। সেটা কি না, সেটা হচ্ছে এই যে রিডিউস ম্যাট্রিক্সটা পেলাম, আমাদের যে ম্যাট্রিক্সটা দিয়েছিল সেখান থেকে যে রিডিউস ম্যাট্রিক্সটা পেলাম তার কলামটাকে এবার আমরা চেক করব। আমাদের কাজ হচ্ছে এই কলাম থেকে একটা যেটা সব থেকে স্মলেস্ট এলিমেন্ট সেগুলোকে মাইনাস করা। এখানে দেখছি আমরা অলরেডি এই কলামে জিরো আছে, এই কলামে জিরো আছে, এই কলামে জিরো আছে, এখানে নেই আমাদের, আর এখানেও নেই। তার মানে আমাদের এগুলোকে জিরো করতে হবে। কলাম চেক করলাম, এখানে আমাদের জিরো পেয়ে গেছি, জিরো হচ্ছে সব থেকে স্মলেস্ট, তাই এটাকে সাবট্র্যাক্ট করার কোনো প্রয়োজন নেই। এখানে আসলাম, এই কলামে দেখলাম 2টা হচ্ছে সব থেকে স্মলেস্ট, তাই জন্য কী করলাম? 2টা আমাকে এই যে রিডিউসড ম্যাট্রিক্সটা ছিল তার নেক্সট স্টেপে কী করলাম? এইখানে এগুলোকে মাইনাস করলাম। এগুলো যেমন ছিল তেমন বসালাম, কারণ এগুলোতে অলরেডি জিরো আছে, অ্যাসাইন আছে। সেই জন্য কী করলাম? 5 থেকে 2 মাইনাস করলাম, 3 হলো। 2 থেকে মাইনাস 2 0, 4 4 1। এখানেও তাই। এই কলামে কোনটা স্মলেস্ট? 3। সেই 3টাকে আবার সেই 10 থেকে মাইনাস করে আমরা এইটাকে পেলাম, রিডিউস ম্যাট্রিক্সটা। দেন এই রিডিউস ম্যাট্রিক্স থেকে আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে এটাই যে এইখানে আমরা কি করব? যতগুলো এই যে জিরো আছে সেগুলোকে আমাকে এবারে বক্স করতে হবে, অ্যাসাইন করতে হবে। সেটা কিভাবে করব? প্রত্যেকটা রো চেক করব, তারপরে কলাম চেক করব। প্রত্যেকটা রোয়ের মধ্যে দেখব এখানে সিঙ্গেল জিরো কোনটা আছে। ফার্স্ট রোটা চেক করলাম, দেখলাম এই রোটাতে এই একটা জিরো ছিল, যেটাকে আমি স্কোয়ার করলাম। এর করসপন্ডেন্সে যদি কোনো জিরো থাকতো সেটাকে আমরা ক্রস করতাম, এখানে নেই। তারপরে আমি নেক্সট রো চেক করলাম, দেখলাম এখানে পরপর 3টে জিরো আছে, তার মানে এটা হবে না। তারপর নেক্সট রোটা গেলাম, দেখলাম এখানে এই একটা জিরো আছে, এই জিরোটাকে আমি স্কোয়ার করলাম, এর করসপন্ডেন্সে ছিল এই জিরোটা, এটাকে আমি কাটলাম। নেক্সট এইখানে দেখলাম এই জিরোটা পেলাম, এই রোটা চেক করলাম। এই রোটা চেক করার জন্য এইখানে দেখলাম এটাকে আমি অ্যাসাইন করলাম স্কোয়ার করে। এর রেসপেক্টে এখানে একটা জিরো ছিল যেটাকে আমি ক্রস করলাম। নেক্সট লাইনে গেলাম, নেক্সট রো চেক করলাম, দেখলাম এই জিরোটা আছে, এটাকে আমি অ্যাসাইন করলাম করে এটাকে কাটলাম। সব কটা আমার হয়ে গেল। তাহলে আমার এখানে কটা ছিল আমার ম্যাট্রিক্সে? 4টে, 4 × 4 4। আমি প্রত্যেকটা রো কলামে কি জিরো পেয়েছি? হ্যাঁ। একটা রো, এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, মানে এগুলো সব কটা আমার অ্যাসাইন হয়ে গেছে। তখন আমি কি করব?
তার মানে এখানে আমার কি হচ্ছে, অপটিমাল সলিউশন এখানে রিচ করে গেল, প্রত্যেকটাতে 0 পেয়ে গেছি। আমি তখন এই রেসপেক্টে মেন যে আমাদের ছিল সেখানে গেলাম। এখানে কি দেখলাম, এইটা অ্যাসাইন হয়েছে, এটার অ্যাসাইন হয়েছে মানে এইখানে এইটা অ্যাসাইন হয়েছে, এইটা অ্যাসাইন করা তার মানে আমার এইখানে এইটা অ্যাসাইন হয়েছে, এইটা অ্যাসাইন হয়েছে তার মানে আমার এইখানে এইটা অ্যাসাইন হয়েছে। এরকম করে করে আমি এখানে একটা আবার আমি রিপিট ওটাকে ড্র করলাম, করে দেখলাম M1 থেকে H2, এই যে M2 থেকে H4 অ্যাসাইন করেছি, M3 থেকে H2 অ্যাসাইন করেছি, M4 থেকে H5 অ্যাসাইন করেছি, M5 থেকে H3 অ্যাসাইন করেছি। করার পরে এই যে সংখ্যাগুলো পেয়েছিলাম আমি, এইগুলোকে সব কটাকে যোগ করলাম, যোগ করে পেলাম আমার 86। তাহলে 86 ম্যান পার আওয়ার হচ্ছে আমার এটাকে আমি মিনিমাম টাইম। ঠিক আছে, এরপর আরও হয় টিক মেথড হয়, যখন আমার এগুলো এই জিরোগুলো কলাম বা রো ওয়াইজ ম্যাচ করছে না, তখন আমাকে জিরোগুলোকে আনতে হবে, সেটা অন্য আরেকবারটা দেখবো। এটা হলো এইভাবে করতে হবে।